এই রাষ্ট্র না হতে পেরেছে আমাদের মা, না হতে পেরেছে আমাদের বাবা। এরা মনে করে বাংলাদেশের ভিতরে এখনো এই কুড়িগ্রাম প্রবেশ করতে পারে নাই। অথচ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তাঞ্চলের নাম কি বলেন আপনারা? সারা বাংলাদেশের সবচেয়ে গরিব জেলার নাম কুড়িগ্রাম। 2011 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি একটা দারিদ্র্য মানচিত্র তৈরি করেছিল। সেখানে বলছে যে 63% গরিব মানুষ বাস করে কুড়িগ্রামে, আর 3% গরিব মানুষ বাস করে কুষ্টিয়ায়। 5 বছর পর আবার একটা জরিপ হয়েছে। এই জরিপে দেখা গেল সবচেয়ে কম গরিব মানুষ বাস করে নারায়ণগঞ্জে 2%। সারা দেশে গরিব মানুষের সংখ্যা কমেছে 7%, আর কুড়িগ্রামে গরিব মানুষ বেড়েছে 8%। এই এক ব্যর্থ রাষ্ট্র, এক দুর্বৃত্তায়িত রাষ্ট্র, যে রাষ্ট্রে সারা দেশে যখন গরিব মানুষের সংখ্যা কমে তখন এই কুড়িগ্রামে গরিব মানুষের সংখ্যা বাড়ে। কেন বাড়ে? আমি গত কয়েকদিন আগে এখানে এসেছিলাম ব্রহ্মপুত্রের পারে। মানুষজনদের এই কান্না আহাজারি, একজন যখন কথা বলছে আমি লক্ষ্য করছি একটু দূরে আমাদের মা বোনেরা ক্রমাগত চোখের পানি মুছছে। এই চোখের পানি দেখার জন্য রাষ্ট্রের চোখ তৈরি হয় নাই। এক অন্ধ রাষ্ট্র। এই রাষ্ট্রকে চোখ দিতে হলে এই নদী পাড়ের মানুষের জেগে উঠতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি বলি 2021 সাল থেকে 2024 সাল রংপুর জোনে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই। কেন হয় নাই? তখন কি পানি সম্পদ মন্ত্রণালয় ছিল না? তখন কি হাজার হাজার কোটি টাকা পানি সম্পদ মন্ত্রণালয়ে ব্যয় হয় নাই? তাহলে 2021 সাল থেকে 24 বলি কেন, 2025 পর্যন্ত কেন একটা প্রকল্প গ্রহণ করা হয় নাই? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না হওয়ার কারণ হলো এখানকার পানি সম্পদ মন্ত্রী নেই। এখানকার যারা মন্ত্রী ছিল, এখানকার যারা এমপি ছিল, তারা ব্যক্তি সুখ বেশি হলে তার পরিবারটাকে চোখে দেখেছে, পাশের বাড়ির লোককে চোখে দেখে নাই। ঠিক এরকম অবস্থায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমি গত কয়েকদিন আগে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে জিজ্ঞেস করেছিলাম, বলেন তো এখন যদি বাংলাদেশে একটা মাত্র প্রকল্প গ্রহণ করতে হয় অল্প কিছু টাকা দিয়ে, সেটা তো পানি উন্নয়ন বোর্ডের আপনি মহাপরিচালক, আপনি কোনটা গ্রহণ করবেন? কোনটা আপনার কাছে 1 নাম্বার প্রকল্প হওয়া উচিত? উনি চুপচাপ আমাকে বলছেন আপনি বলুন। বললাম পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে এটি আপনার জানা থাকা দরকার ছিল। আপনার জানার প্রয়োজন হয় না, কারণ আপনি যে এলাকার মন্ত্রী থাকে সমস্ত উন্নয়ন প্রকল্প নিয়ে তার টেবিলে গিয়ে আপনি বলেন কোনটা কোনটা লাগবে। এটাকে যদি একটা বাড়ির মতো কল্পনা করা হতো, একটা যদি পরিবারের মতো কল্পনা করা হতো, তাহলে যে গরিব আছে কি করে? আমাদের মায়েরা দেখবেন গরিব সন্তানের সঙ্গে থাকতে চায়, আমাদের বাবারা দেখবেন গরিব মানুষের গরিব সন্তানটার জন্য তার আকুতিটা বেশি। এই রাষ্ট্র না হতে পেরেছে আমাদের মা, না হতে পেরেছে আমাদের বাবা। এরা মনে করে বাংলাদেশের ভিতরে এখনো এই কুড়িগ্রাম প্রবেশ করতে পারে নাই। অথচ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তাঞ্চলের নাম কি বলেন আপনারা? দেখুন, বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয়েছিল, ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল এই রৌমারী রাজীবপুরে।